পৃথিবীর আনাচে কানাচে ইসলামের যে শৌর্য বীর্যের আলোচনা শুরু হয়েছে, আমার ভাইয়েরা এই মুহূর্তে ইমানি জজবা পাড়াতে আল্লাহ নামের ধ্বনি দু হাত তুলে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের ভাষাতে যেখানে কোরআনের আলোচনা হয়, সেখানে অসংখ্য অগণিত ফেরেশতা সেখানে উপস্থিত হয়। ওই হাদিস তো বলার সময় পাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাত্রি হয় একদল ফেরেশতা গোটা পৃথিবী সায়ের করতে থাকে, ভ্রমণ করতে থাকে। ইয়াবতাগুনা মাজালিসাজ যিকরি, ইয়াবতাগুনা তারা তালাশ করে, খোঁজ করে, মাজালিসাজ যিকরি। মাজলিসুন হলো এই যে জালসা বৈঠক, আর মাজালিসুল বহু বচন। মাজালিসাজ যিকরি, জিকির মানে হলো কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তাহলে কোরআনের মাহফিল যেখানে হয়, ফেরেশতার দল খুঁজতে থাকে। ফালাম্মা ওয়াজাদু কাদু মাহুম, আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা ঘুরতে ঘুরতে এই ধরনের জালসা, এই ধরনের মাহফিল যেখানে কোরআনের আলোচনা হয়, এইটা যখন পেয়ে যায়, কাদু মাহুম, ফেরেশতারা তাদের সাথে সাথে বসে যায়। তাহলে এখানে ইমানদার যেমনি আছেন, অগণিত অসংখ্য ফেরেশতা এখানে উপস্থিত আছেন আল্লাহর রাসূলের ভাষায়। বিশ্বাস হয় তো? বিশ্বাস হয়? কথা বলেন যুবক, বিশ্বাস হয়? বিশ্বাস না করলে ঈমান থাকবে না। যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওই অবস্থায় থাকবে। এরপরে যখন এই মাহফিল, এই জালসা শেষ হবে, ফালাম্মা ফাররাকু সাইদু ইলা রাব্বিহিম, জালসা যখন শেষ হবে ফেরেশতারা তাদের রবের কাছে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, মিন আইনা জিতুম ওয়া হুয়া আলাম। আল্লাহ জিজ্ঞেস করবেন, এ ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলে, কোন জায়গা থেকে আসলে? ওয়া হুয়া আলাম, অথচ আল্লাহ ভালোভাবেই জানেন ফেরেশতারা কোথা থেকে গেল। জানে না? ফেরেশতা সব জায়গায় জানে, সব কথাই জানে। আমার সাথে আছে ফেরেশতা, আপনার সাথে ফেরেশতা আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কার কথা? আছে তো, ফেরেশতা আছে তো। আমার ভাইয়েরাম, আল্লাহ সব কিছু জানেন। তারপরে জিজ্ঞেস করবেন। কেন জিজ্ঞেস করবেন? কারণ আছে। আপনার বিবাহে যখন এই যে ইজাব কবুল হয়, একজন তো বলে যে অমুকের ছেলে এত টাকা নগদ, এত টাকা বাকি মহারণা দিয়ে বিবাহ করতে আসছে। ওকে কি বলেন? যে ওই যে মহিলাকে পড়ায় আর কি, আমাদের এলাকায় উকিল বলে। উকিল। আর সাক্ষী থাকে কয়জন? 3 জন সাক্ষী থাকে, উকিল, তাই না? তাহলে একটু খেয়াল করে দেখেন তো, এই উকিল যখন যে ওই মেয়েকে, ওই 3 জন অন্য মানুষও থাকে, ওই 3 জনকে সাক্ষী করে বলতেছে যে অমকের ছেলে অমক এত টাকা নগদ, এত টাকা বাকি মহারণা দিয়ে তোমাকে শাদী করিতে আসিয়াছে, তুমি তাকে স্বামী বলে স্বীকার করো। এখন কবুল বলুক আর যেটাই বলুক, কোন এলাকায় কোনটা আছে আমার জানি না, এইটা যখন 3 জন শুনবে, 3 জন যে 3 জন সিলেক্টেড, ওই 3 জন শুনে গিয়ে ইমামের কাছে বলবে যে হ্যাঁ ওই মহিলা স্বামী বলে স্বীকার করেছে। আপনি শুনেছেন? হ্যাঁ শুনেছি। সত্যি শুনেছেন না? বলে হ্যাঁ সত্যি শুনেছি। সত্যি শুনেছে? বলে হ্যাঁ সত্যি শুনেছি। আপনার সাক্ষীকে? আরেকজন বললো 3 জন। আর শেষে বলতেছে আমার সাক্ষী হলো আল্লাহ। সবাই তো জানে। 3 জন জিজ্ঞেস করা হলো কেন? ওরা ওই কাজে সিলেক্টেড, ওদেরকে নির্বাচন করা হয়েছে, তাই ওদেরটাই গৃহীত হচ্ছে। খুব ভালো করে বুঝেন। তাহলে ফেরেশতারা এখান থেকে যখন গেল, ফেরেশতা এসেছে তো খোঁজার জন্য, যখন গেল আল্লাহ জানেন যে এই জায়গার থেকেই গেল। তারপরে জিজ্ঞেস করবেন মিন আয়না যে তুমি কোথার থেকে আসলে গো? ফেরেশতারা উত্তর দিবে যে না মিন মাজালিসাজ যিকর। আল্লাহ এই যে এটা খেতলালের শিয়ালা পাড়া, ওখান থেকে আসলাম। বিভিন্ন জায়গায় জালসা তো হচ্ছে। এবার আল্লাহ জিজ্ঞেস করবে আচ্ছা আসলে তো ওখান থেকে, আচ্ছা ওখানে কি হচ্ছিল? আল্লাহ জিজ্ঞেস করতেছেন। বলে আল্লাহ ওখানে ওই মহল্লার কিছু লোক বসে বসে ওখানে বসেছিল, বসে বসে ওরা ওই হামিদুনাকা, ওরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বারবার করে পড়ছিল। ফেরেশতারা কার কাছে বলছে? আল্লাহর কাছে। তাহলে আমরা একটু আলহামদুলিল্লাহ পড়তে পারি না? এটা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ
অনেকেরই মুখ এখনো খোলে না, এখন অন্ধ হয়নি, কিন্তু আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, ফেরেশতারা আমরা তো দেখতে পাচ্ছি না, আমরা কিন্তু প্রশংসা করলাম, আল্লাহ তুমি এদের কাছ থেকে সাক্ষী নিয়ে নিও, বলেন আমিন। আর কি করে, আল্লাহ ওরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম তাসবিহ পাঠ করছিল, আমরা একটু জবান খুলে বলি, জবান খুলে বলি সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। বেশ কয়েকটা শব্দ এসেছে, অতর্গুণ বলতে পারবো না, মেইন করা বলে দেন। আল্লাহ ওই জায়গায় বসে বসে কাব্বিরুনাকা, ওরা তোমার নামে ধ্বনি দিচ্ছিল, আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছিল। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো আল কোরআনের আলো। না না, ঘরে ঘরে তো আছে মুরগি বুঝতেছে, ডিম পাড়তেছে, সংসার তো মেলা দূর গেল, দিলে দিলে যাবে। অন্তরে যদি কোরআন থাকে, ও যেখানে যাবে, পর্ণ কুটিরে থাকলে সেখানে কোরআনের তেলাওয়াতি হবে। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন দিলে দিলে জ্বালো। আমি বলবো বাতিলের বেড়া জাল, আপনারা বলবেন ভেঙে দাও ভেঙে দাও। ও যুবক, ও যুবক, পৃথিবীর আনাচে কানাচে ইসলামের যে সূর্য বীর্যের আলোচনা শুরু হয়েছে, আমার ভাইয়েরা এই মুহূর্তে ইমানি জজবা পাড়াতে আল্লাহ নামের ধ্বনি দু হাত তুলে মুষ্টিবদ্ধ করে তাকবীর লাগাও। বদরের প্রান্তরে 313 জনের তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত হয়েছিল। 1000 কাফের বাহিনী শিকাল কুকুরের মতো মাঠ থেকে পলায়ন করেছিল। সেই যুবক কাজ ঘুমায় নাকি? বাংলাদেশের যুবকদের কাছে আহ্বান, হাত তুলে তাকবীর লাগাও, লিল্লাহি তাকবীর। হাত ওরে অনেকের অর্ধেক করেছে, অনেকের অর্ধেক, হাত টান করেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, দিলে দিলে জালো, দিলে দিলে জালো, বাতিলের বেড়া জাল, বাতিলের বেড়া জাল।